আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ঢাকার সাদেক এগ্রোতে। আর সাদেক এগ্রো আপনারা জানেন যে বাংলাদেশের একটি স্বনামধন্য এগ্রো প্রতিষ্ঠান। তো ওনারা প্রত্যেক ঈদেই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলো ওনারা নিয়ে আসেন ঈদ উপলক্ষে। তো আজকে আমরা এসেছি সাদেক এগ্রোর কিছু আপনাদেরকে বড় বড় গরু দেখাবো বলে। তো আসার পরে যেটি দেখতে পেলাম, আসলে দেখার পর আমি নিজেই অবাক যে এত বড় বড় গরু অলরেডি ওনারা সংগ্রহ করে ফেলেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চেয়েও কিন্তু উচ্চ এবং সুবিশাল কিছু গরু রয়েছে। তো সেই গরুগুলো আমরা দেখাবো যে এই গরুগুলো ওনারা কীভাবে লালন পালন করতেছেন, এই গরুগুলোর ওজন কীরকম, এবং ওনারা যে বড় গরুগুলো সংগ্রহ করেন ওনারা কী কী বৈশিষ্ট্য দেখে এগুলো সংগ্রহ করে থাকেন, এবং আসন্ন 2022 ঈদে ওনারা কতগুলো বড় গরু লালন পালন করছেন সেই সম্পর্কে জানাবো। তো দর্শক বন্ধুরা, আশা করছি সাদেক এগ্রোর বড় বড় গরুর সম্পর্কে বিস্তারিত জানতে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম শরীফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো শরীফ ভাই আবারও চলে আসলাম, সামনে কুরবানি ঈদ। তো জানতে পারলাম আপনাদের সাদেক এগ্রোতে বড় বড় গরুর কালেকশন অলরেডি আপনারা করে ফেলেছেন এবং খুব বড় বড় গরু মোটা তাজাকরণ করতেছেন। তো এখানে আমরা 5টি গরু দেখতেছি। সর্বমোট আপনারা কতগুলো বড় গরু লালন পালন করতেছেন 2022-এর জন্য? আমাদের 2022-এর জন্য অস্টাল এবার প্রায় 50-55টা গরু আছে, এবং বিগ সাইজ, এবং নির্মস্ত 1 টন আছে ওজন এক একটা। আর প্লাস কিছু গরু আছে আমাদের 1350, 1370 বর্তমানের জন্য। বর্তমানে জি, মানে সর্বোচ্চ ওজন হচ্ছে 1370। জি 1370, এটাই সবচেয়ে বড়, এটা বর্তমানের জন্য বড় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঈদ আস্তে আস্তে তো 1370 যেটা আছে এটা আরো বেশি হয়ে যাবে। জি, এটা আমরা আশাবাদী যে 1400 প্লাস হবে, যেটা 1370 আসছে। জি জি 1400 প্লাস। তাহলে যদি 1400 প্লাস হয় তাহলে কি আমরা বলতে পারি যে 2022-এ কুরবানিতে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় গরু হবে? এটা ইনশাআল্লাহ সবার সেরা গরুই থাকবে, সবচেয়ে বড় গরু থাকবে। জি আচ্ছা, তো শরীফ ভাই, এই যে আপনারা বড় বড় গরুগুলো লালন পালন করেন, হ্যাঁ, এবং আপনারা যে সংগ্রহ করেন এত বড় বড় গরু, কি কি বৈশিষ্ট্য দেখে আপনারা এই বড় গরুগুলো সংগ্রহ করেন? আমরা কিছু বৈশিষ্ট্য মনে করেন ওর জাতের উপরে নির্ভরশীল। ওর জাতটা যদি ভালো হয় তাহলে ও গুটটা ভালো করে, আবার যদি জাতটা যদি খারাপ থাকে তো অত বড় হয় না, কিন্তু জাস্ট মোটা হইব কিন্তু অত উঁচা হবে না। আচ্ছা আচ্ছা, তো উঁচার জন্য মোটার জন্য এইটা একটা বৈশিষ্ট্য, ওর বডি দেখতে হবে আগে। আচ্ছা, যে বাচ্চাটা ও দুধ খায় কতটুকু, ওর মাত্রে দুধ খায় কতটুকু ও ডেভেলপ করছে 1 বছরে, তারপরে আমরা ওই বাচ্চাটা দেখে সংগ্রহ করি যে ওতে খাবার কি খাবার দিলে ও একটু দুধ ভালো করবে। আমরা সেই ধরনের জিনিস করি। আচ্ছা আচ্ছা, মানে ছোট অবস্থায় দেখি আপনারা বুঝতে পারেন যে এটাকে কতটুকু দুধ দেয়, কারণ 1 বছর পর্যন্ত সে কয় লিটার দুধ খায় সেটা তো আর আপনি বোঝার উপায় নেই। বুঝি নাই, কিন্তু আমার এই জায়গায় আমরা ওরা একবার ওই জায়গাতে দেখি ও খাবারটা কি খাবার খায়। আচ্ছা আচ্ছা, খাওয়ানোর ম্যান্ডেলটা দেখা হয় পর আমরা নির্ভরশীল করি যে না এই গরুটা এটা দুধ ভালো করবে, এটা খাবার ভালো। আচ্ছা, এই যে আরেকটা বলেন যে আপনারা খাবার দাবার দেন, হ্যাঁ, গরু মোটা তাজাকরণ করার জন্য বা বড় গরু লালন পালন করার জন্য আপনারা কি খাবার দাবার ব্যবহার করতেছেন? আমরা বর্তমানে কুড়াবুসিতে এটা তো স্বাভাবিক থাকেই, আমরা এক্সট্রা কিছু এখন ভুট্টা লাগাইছি, আমরা ভুট্টা খাওয়াই এখন বর্তমানে গরু। আচ্ছা, গরুকে ভুট্টা খাওয়াচ্ছেন? জি। আচ্ছা, তো বড় গরু লালন পালন সম্পর্কে আরও আমরা বিস্তারিত জানবো। তার আগে যদি আমরা একটু কয়েকটা বড় গরু সম্পর্কে জানি, যেমন আমরা এখন যে গরুটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এই গরুটা সম্পর্কে যদি একটু বলেন। এটা হলো বর্তমানে ওজন আছে প্রায় 1300 কেজির মতো। 1300 কেজি? 1300 কেজির মতো। আচ্ছা, একদম স্কেলের মাপে? স্কেলের মাপে, এটা কোনো ফিতার মাপ না, কোনো ডুপ্লিকেট মাপ না। আচ্ছা আচ্ছা, আমরা এটি কিছু গরু মনে করেন চাই যে ভালো বড় গরু, এটা আমাকে লালন পালন করতে এইভাবেই। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের কতদিন আগে সংগ্রহ করা? এটা আমার বছরখানেক আগে। বছরখানেক আগে? তখন ওজন ছিল কিরকম? ওই টাইমে ছিল 720 কেজির মতো। 720 কেজি, আর এখন ওজন আছে 1300 প্লাস। 1300 প্লাস। 1 বছরে প্রায় আপনার 600 কেজি, মানে দ্বিগুণ। 1 বছরে বেশি হয়েছে। হ্যাঁ, 1 বছরে বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভালো ওজন, মানে এটা গুড করছে ওই যে খাবারের মানের উপরে। আচ্ছা আচ্ছা, তো এই গরুটার ক্ষেত্রে আপনারা প্রতিদিন কত কেজি দানাদার খাবার বা আর কি কি দিয়েছেন? আমার এই যা মনে করেন প্রতিদিন খাবার দানাদার খাবার পরে হলো 15 থেকে 16 কেজি দানাদার। জি, শুধু দানাদার। তারপরে মনে করেন এর পিছনে কিছু ভুট্টা ঘাস আছে প্রায় 40 থেকে 45 কেজি করে আমরা প্রতিদিন একে ভুট্টা ঘাস খাই। আচ্ছা, 8টা আস্তা ঘাস যেটা ভুট্টা বলা হয়, আমরা সেটাই খাওয়াই।
আচ্ছা, এই খাবার দাবার এটা দিয়ে আপনারা এই 1 বছরে এই একটা ওজন পাইছেন, 1 বছর একটু বেশি সময়। 1 বছর একটু বেশি। আচ্ছা, এর কি কোনো নাম আছে? এর নাম হলো আমরা লাগছে লগা দুলাল। দুলাল, জি। আচ্ছা, তাহলে আপনি তো বলছেন যে এর চেয়ে বড় গরু আপনার এখানে আছে। জি, আরেকটা আছে আলাল। চলেন আমরা একটু সেই গরুটা দেখি। এটার নাম কি? আলাল। আলাল, জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক বড়। জি। এর ওজন আছে কতটুকু? এর ওজন আছে 1335-40 কেজির মতো বর্তমানে। 1335-40। জি। আচ্ছা, তাহলে কি এটা সাদেক একটু সবচেয়ে বড় গরু? সাদেক একটু সবচেয়ে বড় গরু না বাংলাদেশের সবচেয়ে বড় বলতে পারি? ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় গরুই হবে এটা। ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আলাল, এর পাশে হচ্ছে দুলাল। আলাল এবং দুলাল, যেটা হচ্ছে শরীফে বলতেছেন যে 2022 কুরবানিদের বাংলাদেশের সবচেয়ে বড় গরু হবে। গরুটা কিন্তু এখনই অনেক বড় একটা গরু। তো আমরা দেখবো ইনশাল্লাহ যে এর চেয়ে বড় গরু কোনো আসে কিনা। যদি না আসে তাহলে এটাই হবে বড় গরু। তো আমরা ঈদের আগে ইনশাল্লাহ সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলুন আমরা ওনাদের আরো গরু দেখি। তো চলেন, আপনার এখানে আরো কয়েকটা গরু আছে, সেই গরুগুলো আমরা একটু দেখি। শরীফ ভাই, সাদা একটা গরু দেখতেছি। জি, ওটার নাম রাখছে লগা আমরা মাফিয়া। মাফিয়া? জি। আচ্ছা, গরুর নাম মাফিয়া, এর কারণ কি? গরুর নাম মাফিয়া রাখছি, ওর পিছনের সাইডেতে সামনের গর্দনটা দেখেন ওর উঁচা মাফিয়ার মতনই, যে একটা রাজকীয় একটা মাফিয়া একটা ভাব আছে, এই কারণে ওর নামটা রাখছি আমরা মাফিয়া। মাফিয়ার বয়স কিরকম? মাফিয়ার বয়স বর্তমানে 4 দাঁত। 4 দাঁত। জি। ওজন আছে কিরকম? ওজন আছে বর্তমানে লগা 1100 কেজির মতো। 1100 কেজি। দামটা বলা যাবে এগুলো? এটার দাম আমার কর্তৃপক্ষ একজনে পছন্দ করছে, এটা আমার কর্তৃপক্ষ বসেই বিক্রি করছে। এটা অলরেডি বিক্রি করে ফেলছে? জি, এটা ইনশাআল্লাহ বিক্রি আছে। আর দামটা বলা যাবে কত বিক্রি হইছে? এটা দাম আমার বসে কইতে পারবে। ও আচ্ছা, আপনি এখনো জানেন না, শুধু বিক্রি হইছে এটা জানেন? জি, আমি জানি যে এটা টোকেন লাগা রাখছি, যে এটা সেল। জি। ঈদ পর্যন্ত আপনাদের এখানে থাকবে, পরবর্তীতে নিয়ে যাবেন? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে বড় গরু অলরেডি আপনাদের সেল শুরু হয়ে গেছে? জি, ইনশাআল্লাহ আমরা বেচা কিনা অবশ্যই শুরু হয়েছে। আচ্ছা, আমরা কয়েকটা দেখলাম যে একটু আগে আমি কথা বলতেছিলাম পরশ ভাইয়ের সাথে, ব্রাহ্মাও কয়েকটা আপনাদের বিক্রি হয়ে গেছে। জি জি জি। এরকম বড় গরু কয়টা সেল হয়েছে বলে জানা আছে? বর্তমানে প্রায় 40টার মতো আমাদের দেশি অস্ট্রাল, তারপরে মিলে আর কি প্রায় 50টার মতো সেল হয়ে আছে কুরবানির জন্য। জি। এত আগে থেকেই? এত আগে আমাদের কিছু কাস্টমার আছে আগে থেকে আইসা দেখে পছন্দ করে কিনে রাখে, আবার পরবর্তীতে মনে করেন ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, একদিন নিজেরাই খাবার দেয়। আমগো খাওয়ান দিতে হয় না, ওনারা এসে ওনার গরু খাবার দেয়, ওনারে লালন পালন করে বেশিরভাগ। আচ্ছা, তো শরীফ ভাই, একটা জিনিস জানি আপনার কাছ থেকে, আপনি তো দীর্ঘদিন যাবত এই গরুর সাথে সম্পৃক্ত আছেন। তো এখন তো যে খাবার দাবারের দাম গরুর, হ্যাঁ, কি মনে হচ্ছে? এবং ইন্ডিয়া থেকে গরু আসা বন্ধ, 2022 দিকে গরুর দাম বেশি যাবে বলে মনে হচ্ছে? গরুর অবশ্যই খাবারের দাম তো অনেক বেশি, আগে যে তুলনা ছিল সে তুলনার চেয়ে দ্বিগুণ। তাহলে অবশ্যই গরুর তো একটু দাম তো বেশি হওয়ার কথাই, কারণ এলে তো কৃষকরাও তো বাঁচবে না। এখন যদি আমি গমের বস্তা যদি 1600 টাকা এক বস্তা কিনা খাওয়াই গরুরে, তো অবশ্য 1600 টাকা তো আমার গরুতেই নিতে হবে। আচ্ছা আচ্ছা, সেটাই তো আশাবাদী যে আমরা ইনশাল্লাহ যে একটা বাজার অনুসারে যে একটা দাম থাকে, যে সবাই কিনতে পারে, আমরাও যে বিক্রি করতে পারি। আচ্ছা আচ্ছা, আমরাও চাই সবাই যেন বিক্রি করতে পারে। জি জি। আচ্ছা, তো শরীফ ভাই, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা যখন প্রান্তিক খামারিদের কাছে যাই, হ্যাঁ, প্রান্তিক খামারে বড় বড় গরু লালন পালন করে, তো তারা কিন্তু গরুর দাম 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দাবি করে। তো তখন যখন আমরা বলি যে আপনারা কেন তো টাকা দাম চান, তখন তারা বলে যে সাদেক এগ্রো তো 35 লাখ 40 লাখ টাকা গরু বিক্রি করে। তো এই যে আপনাদের গরু দেখা দেখি তারা এত দাম চায়, এই সম্পর্কে কি বলবেন? এটা হলো উনার ভুল ধারণা, কারণ আমরা যে গরুটির দাম চাই এই দামটি, সেটা আমার এই দেশের গরু ছিল না এক সময়। আচ্ছা আচ্ছা, এটা আমরা বাইরের থেকে আনা হয়েছিল, বাইরের গরুই ছিল। আর ওই গরুটি কস্টিং সবার জন্যই বেশি ছিল, কারণ যে আনছে তারও কস্টিং বেশি পড়ছে, এখন যারা কিনছে তাদেরও তো সৌন্দর্যের জন্যই কিনছে। আচ্ছা। আর বিশেষ করে যেটি অস্ট্রাল আমাদের দেশের ভিতরে যেটি আছে, যে 800-900 কেজির ভিতরে, সেটা হয়তো 10 লাখ 12 লাখ। হ্যাঁ, যেটি অস্ট্রাল আছে এটি 5 লাখও পাওয়া যায়, আবার দেখা গেল যে 10 লাখ 11 লাখও পাওয়া যায়। কিন্তু 11 লক্ষ টাকা গরু তো একটা মনে করেন অবশ্যই 1100 কেজির উপরে থাকতে হইবে। মানে 1100 কেজির নিচে হইলে তার ওইটা কেউ 11 লক্ষ টাকা দিয়ে কিনবে না। আবার যারা নাকি বলে আমার গরু 30 লাখ 35 লাখ, সেটা লোক ওনার মনের ভুল। আচ্ছা, তাহলে অস্ট্রাল যে গরুগুলো সেগুলো আপনারা এরকম দামে বিক্রি করেন না? না না না, আমরা এত দামে কখনো বিক্রি করি না, আর কখনো বলিও না। আচ্ছা, অস্ট্রালগুলো সাধারণত আপনাদের কিরকম দামে বিক্রি হয়ে থাকে? আমাদের 6 লাখের থেকে শুরু করে 13 লাখ 14 লাখ টাকা বিক্রি করি সর্বোচ্চ। সর্বোচ্চ এটা হচ্ছে মানে ওজন বেঁধে? জি জি জি। ওজন দেখা গেল যে আমার একটা এই এখন বর্তমানে আমাদের 1360 কেজি 70 কেজি গরু আছে। এখন কেউ যদি না থাকে তো আমার এই গরুটাই তো সবার সেরা, তো অবশ্যই ওইটার দাম তো একটু বেশি থাকেই, কারণ এটা তো সবার বড়, এর বড় তার কোনো গরু নাই। আর যেটি নাকি ছোট আছে 1000 কেজির নিচে, সেটি আবার দেখা গেল যে 5 লাখ 6 লাখ, কোনোটা 7 লাখ গরু বুঝে। আচ্ছা আচ্ছা,
তো প্রান্তিক খামারি ভাই বোনেরা, আপনারা যারা 2022 ঈদকে কেন্দ্র করে বড় গরু লালন পালন করতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে এই যে শরীফ ভাই যেটা বললেন, আসলে আমিও কিন্তু জানি যে ওনারা যে বড় গরুগুলো পালন করেন সেগুলো কিন্তু ওনারা 5-6 লাখ থেকে শুরু করে 10-11 লাখ টাকা এরকম দামে বিক্রি করেন, এবং সেটা কিন্তু লাইভ ওয়েটে 1400 কেজি হয়ে থাকে সেই ধরনের গরুগুলো। তো আপনারা যারা পালন করেন, আপনারাও সেই গরুর ওজন বেঁধে যে অস্টাল গরুগুলো আপনারা পালন করেন সেগুলো যদি ন্যায্য দাম চান তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। কারণ ইতিপূর্বে কিন্তু আপনারা দেখেছেন গত ঈদে যে যারাই কিন্তু অতিরিক্ত দাম চেয়েছেন, হ্যাঁ, অন্যের দেখা দেখি বা যে কোনো কারণবশত হোক, তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের রেজাল্ট কারোই কিন্তু ভালো হয়নি। তারা কিন্তু গরুগুলো পরিশেষে বলা যায় যে ন্যায্য যে দাম, সেই ন্যায্য দাম তারা পাননি, যেটা বলা যায় অতি লোভে তাঁতি নষ্ট, এরকম একটি বিষয় কিন্তু হয়েছে। তো আমি বলবো যে সেই ভুল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। যারা অতীতে ভুল করেছে, আপনারা যারা 22 ঈদকে কেন্দ্র করে লালন পালন করবেন, আপনারা গরুর ন্যায্য দাম চাইবেন, আশা করব যাতে আপনাদের গরুগুলো বিক্রি হয় এবং আপনারাও ন্যায্য একটা দাম পান, যাতে আপনারাও খুশি থাকেন। জি, কাস্টমারও যে কিনা খুশি থাকে এবং বিক্রিও খুশি থাকে, উনিও যেন খুশি থাকে। আচ্ছা আচ্ছা। তো শরীফ ভাই, এই যে বড় বড় গরুগুলো লালন পালন করতেছেন, এগুলো কি কি ধরনের রোগ বালাই আপনারা পরিলক্ষণ করেন? বেশিরভাগ হলো ঝরা একটা রোগ বলা হয়, সেটা তো স্বাভাবিক, প্রাথমিক যেটা দিতে হইব। তারপরে নতুন একটা রোগ বেরিয়েছে যেরকম অ্যানথ্রাক্স, তারপরে আপনার লাম্পিংটাই নতুন রোগ, এটা এটা অনেক খামারি যারা নাকি পালে, আমার মনে হয় লাম্পিংয়ের ওষুধটা আগে দেওয়া দেয় ভালো। আচ্ছা আচ্ছা। এটা দেওয়া দিলে, ভ্যাকসিনটা দিয়ে দিলে কি হয় যে ওনার এই রিস্কটা থাকে না। একটা বড় গরু যদি দেখা গেল যে কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে উনি তো মার্ডার হয়ে যায়। একটা 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার গরু যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো উনি আর এই টাকাটা পাচ্ছেন, আর এই টাকাটা হচ্ছেও না, তো ওনার জন্য বিশেষ একটা ক্ষতিকর হয়ে যায়। তা আপনি সেই জিনিসটাও অনুসরণ করতে হলে 3টা জিনিস আগে হ্যান্ডেল করতে হবে। এক, ঝরা রোগের ওষুধটা দিয়ে দিব। দ্বিতীয়, লাম্পিং দিয়ে দিব। তৃতীয় লগা অ্যানথ্রাক্স একটা ওষুধ আছে, ভ্যাকসিন, সেটাও যে দিয়ে দেয় সবাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর পরামর্শ। যারা বড় গরু পালন করে তারা যেন এই দিকগুলো সতর্ক থাকে। আচ্ছা আচ্ছা। তো শরীফ ভাই, ঈদের এখনো আরও বেশ কিছুদিন বাকি, আপনাদের আরও যে মানে ঈদ যে ধামাকা যে কালেকশন বলা যায়, সেই কালেকশন এখনো বাকি রয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সেগুলো দেখাবো। তো আমরা যতটুকু জানতে পারলাম যে এখন আপনারা যেহেতু অলরেডি গরু বিক্রি শুরু করেছেন, তো কেউ যদি কুরবানির জন্য আপনাদের কাছ থেকে গরু সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে তারা কীভাবে সংগ্রহ করতে পারবে? উনি আসবে, আয়সা আমাদের গরু আছে দেখবে, যদি পছন্দ হয় তো উনি কিনতে পারে, কিন্তু আমার এই জায়গায় থাকবে, এর ভিতরে কোনো খরচ লাগবে না। আচ্ছা আচ্ছা। কোনো খরচ, কোনো এক্সট্রা চার্জ, কোনো আপনার সময় মতো ওনার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কিন্তু সেটা আমাদের, সেইটাই। কেউ যদি 2 দিন 4 দিন 1 সপ্তাহ গেলে, আমরা 1 সপ্তাহ খাবার সুবিধা দিয়ে দিই। তার কারণ হলো একটা নতুন গরু গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নাও খাইতে পারে, কিন্তু ওই তো খায় এই মালটা অভ্যস্ত, আমরা সেই খাবারটা দিয়ে দিই, যে ওনাকেও দেখা দিই যে আমরা গরুকে কি খাবার দিই, আপনিও দেখেন। আচ্ছা আচ্ছা, যাক, ভালো লাগলো যে আসলে স্বাভাবিক খাবার যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। জি জি। সেক্ষেত্রে একটা বড় গরু ঈদের আগে যদি কুরবানির জন্য শখ করে কিনছে, সমস্যা হয়ে গেলে এটা খুবই খারাপ। জি। আচ্ছা, শরীফ ভাই, আপনাদের এই খামারের লোকেশন একটু বলেন। এটা হলো মোহাম্মদপুর 7 মসজিদ হাউজিন, ভাঙ্গা মসজিদ বললে সবাই চিনে, মোহাম্মদপুরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা শরীফ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আবারও দেখা হবে ভবিষ্যতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আপনার সাথে ভালো লাগলো, দর্শককেও ধন্যবাদ, যারা নাকি এই জিনিসটা দেখতে সবাইকে ধন্যবাদ।